আজানের আওয়াজ শুনতে দেরি আর আল্লাহর কুদরতি পায়ে পড়তে যদি দেরি না করত, আর পড়া যদি বলতো মালিক কিচ্ছু করতে পারি নাই, শুধু একটাই পারি, বিদায় তোর কুদরতি পায়ে চলে আসলাম, আমাদের উপরে দয়া কর না। 100% কইরা দেখো মুসলমান, কালকের থেকে আল্লাহ মুসলমানের ইজ্জত রাখে কি রাখে না। কিন্তু 99 জন 90 জনই তো মসজিদে আসে না, অথচ আল্লাহ ডাকে। যে ডাকে শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। মসজিদে বসে বলতেছি রব্বে কাবার কসম, কাল সকাল থেকে 100% মুসলমান নামাজ পড়ুক, 24 ঘন্টা আল্লাহ পার হইতে দিবে না। পড়া দেখো, নামাজ পড়তে মনে চায় না? সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে একটা ডে আছে, একটা ডে আছে কুদুস, কি বাইতুল মুকাদ্দাস ডে আছে না? না জানেন না? নেটে সার্চ দিলে পাইবে। সারা দুনিয়ার মুসলমান উদযাপন করে, নামাজ লাগবে না। বলেন সারা দুনিয়ার মুসলমানকে কালকে সবাই মিলা আকাশের নিচে দাঁড়ায়া আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ ভুল করে ফেলছি, দাবি তো করি মুসলমান, কিন্তু ইসলামের কিচ্ছু আমাদের ভিতরে নাই, শুধু নামটা আছে, নামটা শুধু কি আছে, ইসলামের কিচ্ছু নাই। আপনি নির্যাতিত হবেন না, কে হবে? আমি আল্লাহকে প্রশ্ন করে দেখছি, তাখায়ুল দ্বারা, ধ্যান ধারণা দ্বারা আল্লাহ আমাকে এটাই বলে যে আমি ওদেরকে সাহায্য করব, তো করব কি করে? মুসলমান তো দাবি করে, কিন্তু কাউকে দেখলে তো মনে হয় না মুসলমান। পোশাক দেখলে মনে হয় না, খাওয়া দেখলে মনে হয় না, চলা দেখলে মনে হয় না, উঠা দেখলে মনে হয় না, ফিরা দেখলে মনে হয় না, গুম দেখলে মনে হয় না। মুসলমান সে উদযাপিত করবে 14 তারিখ। বলো যুবকরা, 14 তারিখ এলে তোমরা কি করো? এটা মুসলমানের 14 তারিখ ভালোবাসা ডে মুসলমানের? মুসলমান বৎসরে একদিন ভালোবাসবে, 364 দিন জুতা দেখাবে, আর একদিন খালি কইব ইউ আর মাই হানি। মনে হয় বোঝো না তোমরা? তুমি আমার মধু, ঠিক না? বৎসরে একদিন। মুসলমান তো মুসলমানকে 365 দিন ভালোবাসবে। তোমার ঘরে যে ছেমরিরা জুতায় না কিনলে গে, এটাই আমি বুঝাইতে পারি না মনে। তুই যদি আমারে ভালোবাসস তো ডেলি সকালে উঠা আগে একটা ফুল আমারে দিয়া যাবি, তাইলে না বুঝবি তুই ভালোবাসস। বৎসরে একবার টোকায় টাকায় পত্রিকা পুরান সুরান গ্রান নাই সেরান নাই, একটা ফুল লই আয়া খারে পাস আই ডট ডট ইউ লেখা পাঠামো তোরে জুতা মোদরা। কেন যে মুসলমান মেয়েদের এই সমস্ত বুদ্ধি জাগে না?
তোমাদের তো ডেলি জুতা পাঠান দরকার। মহব্বত যদি করো তো 365 দিনই ফুল পাঠাও। 14 তারিখ আইলে মাথা লয়া যায়। 14 তারিখ কাদের? হ্যাঁ, কাদের? কারা আবিষ্কার করছে? 31st নাইট কারা আবিষ্কার করছে? আরে বলো, 31st নাইটে তো তোমরাও মাথা লয়ে যাও, ঠিক না? হ্যাঁ, কি এখন ঢাকা শহরেরটা পুরা গ্রামে চলে আসছে। পুলিশ প্রশাসন গ্রামে কিছু পায় না, তো ঢাকা শহরে চৌকান্না থাকে, অ্যালার্ট থাকে। এখন ঢাকা শহরের গুলা সব আয়া করছে গ্রামে, সারা রাত্র তাফালিং করে, ঠিক না? হ্যাঁ, 31st নাইট কার? তুমি চাও তোমার জন্য ফেরেশতা পাঠাবে, ঠিক না? আল্লাহ যে গজব পাঠায় না, শুকরিয়া আদায় করো। রমজান মাস দিছিল আমাদেরকে, 30% মুসলমান নামাজ পড়ে না। বলেন এইখানে যারা আছি, রাগ হয়েন না, পুরা মাস কয়জন নামাজ পড়ছো তোমরা? কয়জন বলো? 70 মাসের নামাজ তো অ্যাডভান্স পড়া রাখা যায় এক রমজানে। 70 মাসের 70 মাসের ফরজ অ্যাডভান্স পড়া রাখা যায়। অ্যাডভান্স বুঝো? আগে এক ফরজ কয় গুণ রমজানে? কয় গুণ? আমারটা সত্য হইল না? হইল না? হ্যাঁ, কয়জন নামাজ পড়ছে? গরম যে দিছিল এমনি দেয় না, এমনি দেয় না, আগুন দেওয়া দরকার ছিল। আগুন উপর থেকে আগুন নামানোর দরকার ছিল। সামান্য একটু বিরোধিতা যদি ইঙ্গিতে হয় কারো, শেষ হইতে পারে না। পারে? হ্যাঁ, পায়ের রক্ত মাথায় উঠে যায়, ঠিক না? 70 মাস অ্যাডভান্স ইবাদত করে রাখার সুযোগ ছিল রমজানে। 30% মুসলমান নামাজ পড়ে না। 20 দিন পড়ে নাই মানলাম। দোকান পাট, ব্যবসা বাণিজ্য, চায় চাকরির কারণে পারে নাই। শেষ 10 দিন যদি মসজিদে উপচে পড়া ভিড় ভরা দিত, উপচে পড়া ভিড় হইতো শেষ 10 দিন, আর বলতো আল্লাহ 20 দিন যাই ঝামেলার কারণে আসতে পারবে, শেষ 10 দিন নাজাতের পড়ব, দেখো মসজিদ কেমনে ভরা দিছি। এক রাত্র 83 বছর, তাইলেও তো মানতাম, কিন্তু শেষ 10 দিনে তো মসজিদ আরো বেশি খালি ছিল, ঠিক না? এইখানে আছে, এইখান থেকে ঢাকা গাউসিয়া মার্কেটে গেছে, এইখান থেকে ঢাকা কি যমুনা ফিউচার পার্কে গেছে, এইখান থেকে বসুন্ধরা সিটি মলে গেছে, এইখান থেকে বড় বড় মার্কেটে গেছে, কিনতে যায় নাই, খালি ডিজাইন দেখতে গেছে। মনে হয় বোঝেন না, ওরা বলছে কেননা সব মার্কেটে তো ওনারা আসে না, গুলশান আলারা সব মার্কেটে আসে না, বাড়িয়ালদার আলারা সব মার্কেটে আসে না, বনানী আলারা, ধানমন্ডি আলারা, উচ্চ লেভেলের উচ্চবিত্তরা সব মার্কেটে আসে না। তো ওরা যেই মার্কেটে গেছে ওই মার্কেটে বিল লাগায় দিছে খালি মুখা দেখার লেগা, মুখা, শুধু চেহারা দেখতে গেছে। জিজ্ঞেস করেন, ও যায় নাই, কিন্তু এইখান থেকে গেছে হুন্ডা নিয়া। সারা রাত্র শেষ 10 দিনে ঢাকা শহরে ঘুরছে, আর চেহারা দেখছে ইফতারির আগে দরা খাইব দেখা কোনো মতে হুন্ডা চালায় বাড়িতে উঠে গেছে, মা রোজা রাখবো খাইতে গেছে, ঠিক না? যায় না এলাকাতে, এই এলাকাতে যায় নাই। হ্যাঁ, শেষ 10 দিন মার্কেটে উঠছে পড়া ভিড়, নাফরমানি সীমানা। মসজিদে বসে আছি, লাউড স্পিকার বাইরের খোলা, নাইলে আরো কিছু শুনাইয়া দিতাম।
মার্কেটে কি হয়েছে, সেলসম্যানরা শেষ 10 দিনে এত হাসি দিছে, বাবারে জীবন সারা বৎসরে এতটি হাসি দেয় নাই যতটি শেষ 10 দিনে হাসি দিছে। শুধু চেহারা দেখছে। আল্লাহ নারাজ আজকে আমাদেরকে। মুসলমান আমরা বটে, পরিচয় দেই বটে, কিন্তু ইসলাম আমাদের ভিতরে নাই। আরেকটা বলতেছি, উম্মতে মুহাম্মদী বলি বটে, উম্মত হতে পারছি বিদায় আল্লাহ আমাদেরকে পুরো, এটাকে কি বলে, আরে ভুলা গেছি শব্দ, আল্লাহ আমাদেরকে বড় বড় পুরস্কার দিছেন, বড় বড় ছাড় দিছেন, বড় ছাড়। ১৬ লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই। আল্লাহ এই উম্মতের কানে কানে বইলা দিছেন, ওয়ায়াফু আন কাসীর, তোর অধিকাংশ গুনাহ আমি এমনি মাফ করে দেই, এমনি। ইয়াফু আন কাসীর, এই উম্মতকে আল্লাহ বড় মর্যাদা দিছেন, বড় সুযোগ দিছেন। সুযোগ কি? বড় বড় সুযোগ দিছেন, তোমার অধিকাংশ গুনাহ মাফ করে দেই আমি। আল্লাহ বাকি যে থাইকা যায় তা আল্লাহ আরো রাস্তা বলছেন, মসজিদের দিকে হাঁটলে কিছু মাফ করে দেই, মুসাফা করলে কিছু মাফ করে দেই, উজু করলে কিছু মাফ করে দেই। এসব হাদিসের শব্দ বলতেছি আমি। মুসাফা করলে কিছু মাফ করে দেই, উজু করলে কিছু মাফ করে দেই, মসজিদের দিকে হাঁটলে কিছু মাফ করে দেই। বাইক জন্য যদি দাঁড়ায় থাকো, বাইকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য বাড়ির সামনে যদি কিছুক্ষণ দাঁড়ায় থাকো, তো কিছু গুনাহ মাফ করে দেই, কিছু গুনাহ। এমনকি একজন আরেকজনকে দেখা যে মুস্কি হাসি দাও, তখনও কিছু মাফ করে দেই। এক নামাজের থেকে আরেক নামাজে ঢুকলে এই সময়ও কিছু মাফ করে দিই। নামাজ পড়লে পুরাটাই মাফ করে দিই। যেই আল্লাহ আমাদেরকে রসুলের কারণে এই সুযোগগুলা দিলেন, কোন উম্মতকে দেন নাই, কোন উম্মতকে, কোন উম্মতকে, কোন উম্মতকে কসম খোদার দেয় নাই। আমাদের সুযোগ সুবিধা দেখা নবীরা পর্যন্ত বলছে, আল্লাহ নবী হওয়ার দরকার নাই, উম্মত বানায় দেন। এত সুযোগ সুবিধা তো আপনি আমার উম্মতকে দেন নাই, কাউকে দেন নাই। এত সুযোগ, এত সুবিধা, এত ফজিলত, এত মর্যাদা। মুসা আলাইহিস সালাম বলছে আমাকে নবী বানায় দেন। দানিয়েল আলাইহিস সালাম বলছে আমার নবী হওয়ার দরকার নাই, আমি নবী হইতে, উম্মত হইতে চাই না, আমার মৃত্যুর পরে আমাকে সুরক্ষিত রাখেন, আমাকে এতটুকু সুযোগ দিয়েন, উম্মতে মুহাম্মদী যখন আসবে এরা যেন আমাকে কাফন পরায়া নিজেদের হাত দিয়ে একটু কবরে রেখে। আমি কিতাব থেকে বলতেছি আপনাদের, যে রসুলের কারণে আমরা এত সুযোগ সুবিধা পাইলাম। রব্বে কাবার কসম, আমরা সমূলে বহুত আগে ধ্বংস হওয়ার যোগ্য ছিলাম, এখনো আছে। আমরা সমূলে ধ্বংস হওয়ার যোগ্য। আপনি খালি ধ্বংস দেখতেছেন, সমূলে ধ্বংস হওয়ার যোগ্য আমরা এখন। সমূলে ধ্বংস করা উচিত আমাদের। নাইলে বাংলাদেশে এই পর্যন্ত কয়জন বাবা সন্তানের হাতে জান দিছে বলেন? আমি আপনাদেরকে জাহেলিয়াতের কাহিনী শুনাইতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধে মুসলমান হয় নাই, বদরের পরে মুসলমান হয়েছে। তো বাপ বেটা বৈশা গল্প করতেছে, আব্বা বহুতবার বদরের দিন তুমি আমার তলোয়ারের নিচে চলে আসছিলা, কিন্তু আমার ভিতর থেকে বারবার আওয়াজ আসতেছিল, আব্দুর রহমান বাপের উপরে তরবারি উঠাবি তো উঠাবি কি করে? যতবার আমি হাত আগে নিতে গেছি আমার মন আমার হাতকে সরাইয়া দিছে যে বাপের উপরে হাত উঠাবি কি করে?
ওটা তো জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ। বাংলাদেশে এই পর্যন্ত কয়েকজন মা বাবা সন্তানের হাতে জান দিছে বলেন, তাই না? পেপারে আর কয়টা আসে? যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা একজন হাত উঠায়া বলো যে আমি মা বাবার সাথে চোখ গরম করে কথা বলি না। একজন হাত উঠায়া বলো। চ্যালেঞ্জ, যদি তোমরা একজন হাত উঠায়া বলতে পারো যে আমি মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলি না, চোখ বড় করে কথা বলি না, মা বাবাকে দমকায় বলি না, একজন হাত উঠে আমাকে দেখাও। যখন সন্তান মা বাবার উপরে চোখ বড় করে, রব্বে কাবার কসম, উচিত ছিল জমিনটা ফাটা যাক আর তুমি ভিতরে চলে যাও। তুমি চিনো মা বাবাকে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। যেই মা তোমাকে রক্তগুলাকে দুধ বানায় খাওয়াইছে, দুধ বানায়, তুমি দুধ খাও না, মার রক্ত খাইছো, রক্ত। যতদিন পর্যন্ত মা বাচ্চাকে দুধ খাওয়া, হিমোগ্লোবিন বাড়ে না। ডাক্তার থাকলে আমার কাছে আসো। যতদিন দুধ খাওয়ায় ততদিন হিমোগ্লোবিন বাড়ে না। হিমোগ্লোবিন রক্তের কারণে বাড়ে, কেননা বাচ্চা খায়া ফেলে, কোত্থেকে বাড়বে? ওই বাবা, এইখানে বাবা আছে, বাবা থাপ্পড় খায়া সারাদিন বাড়িতে ফিরে, কাউকে বলে না, তারপরে সকালবেলা অটোটা নিয়ে বাহির হয়। চুপে যদি কানে জিজ্ঞাসা করে কাল না থাপ্পড় খাইলি, আজকে আবার অটো, তো চোখের পানি ছাড়া বলবে বাচ্চা আছে কি করবো, বিবি আছে কি করবো, বাচ্চা আছে কি করব, বিবি আছে কি করব। তুমি জানো না তোমার বাবা তোমাকে কি কষ্ট সহ্য করে পালছে। একজনও তো তোমরা হাত উঠাইতে পারলা না। তুমি চোখ বড় করো মানে আরশ কাঁপায় দাও। উচিত ছিল তোমাকে জমিন গিলা ফেলানো, কিন্তু কেন গিলে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলছিল, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। কোন উম্মতের কাহিনী তো দেখি না, সবই তো সমূলে ধ্বংস করে দিচ্ছেন, আমার উম্মতকে ধ্বংস করে দিবেন। তা আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতকে করব না, আমি অঙ্গীকার করতেছি, যা খুশি তা করুক, আমি সমূলে ধ্বংস করব না। এই জন্য তুমি বেঁচে আছো। যে রসুলের কারণে এত বড় মর্যাদা পাইলাম, যে রসুলের কারণে এত বড় সুযোগ পাইলাম, যে রসুলের কারণে এত বেশি স্যাক্রিফাইস পাইলাম, যে রসুলের কারণে এত কিছু পাইলাম, আমরা উম্মত দাবি করি, ওই রসুলের আদর্শ কতটুকু মানে? বলো বলো। ওই রসুল তো শুধু কাঁদে নাই, দুনিয়াতে থাকতে কাঁদে নাই, দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে ছিল, এখনো কবরে কাঁদতেছে, এখনো কবরে কাঁদে, এখনো রব্বে কাবার কসম, এখনো কবরে কাঁদে। আবুল সামরকান্দি লেখছেন, কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। কোন আলেমের তাহকিক করতে হলে আবুল সামরকান্দির কিতাব পড়ো। আমি কিতাবের নাম বলবো না, পড়া দেখো। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, রসুল কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? কেন আল্লাহ রসুলের আগে কাউকে উঠাবে না। আল্লাহ সর্বপ্রথম রওজা থেকে উঠবে, না কোনো রসুল, না কোনো নবী, না কোনো উম্মত, আমাদের নবীজি প্রথম উঠবে। উঠেই ময়দানের দিকে দেখা চোখের পানি ছেড়া দিয়া বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? ময়দান তো খালি। কিয়ামতের মাঠে তোমার জন্য 3 জায়গায় দৌড়াবে। সমস্ত নবী রসুলরা চিৎকার দিবে, আল্লাহ আমাকে বাঁচা। এমনকি কোন নবী রসুল মার কথা বলবে না, বাবার কথা বলবে না। হাদিসে আছে মুসা আলাইহিস সালাম সুস্পষ্ট বলবে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, বোনকেও চাই না, মাকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচা। ওই দিন তো তোমার আমার নবী
চিৎকার দিয়া বলবে রব্বি উম্মতি 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 উম্মতি। একটাই শব্দ মুখে থাকবে, রব আমার উম্মত বাঁচান, উম্মত বাঁচান। আজকে ওই নবীর আদর্শ কতটুকু মানি বলেন? আপনি নির্যাতিত হবেন না তো কে হবে? আল্লাহ তো আমাকে এটাই বলে যে ওরা মুসলমান দাবি করে ইসলাম কতটুকু আছে জিজ্ঞাসা করে। উম্মত বলে কিন্তু আমার বন্ধুর আদর্শ কতটুকু মানে জিজ্ঞাসা করে। মাইনা দিতে বল, মানতে বল, আমি আল্লাহ চলে আসবো। রাগ হয় না, আমি কারো বিরোধিতা করতেছি না। আপনারও তো ফিলিস্তিন নিয়ে চিৎকার দেন, মিডিয়ায় দেখা। আমার মতো 14 বছর আগে ফিলিস্তিন আপনারা চোখে দেখেন। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসি, 2 চোখে। কিয়ামতের মাঠে ফিলিস্তিনের মাটি বলবে যে এই ব্যক্তির পাড়া আমাদের এখানে ছিল। আমি জুতা দিয়া পাড়ায় আসি, আমার পদধ্বনি ফিলিস্তিনে আছে, আমি ফিলিস্তিন চিনি। আপনি তো আজকে চিৎকার দিতেছেন, আমি তো মিডিয়া না চোখে দেখা যে ফিলিস্তিন জিনিসটা। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস ফিলিস্তিনে, শামে, শামে, শাম, পুরান শাম, যেটার ভিতরে ফিলিস্তিন সবচেয়ে বেশি আবাবিল বসবাস করে। আল্লাহ হুকুম দেয় না কেন? দিবে কিভাবে? আমরা মুসলমান দাবি করি কিন্তু ইসলাম নাই। ইসলামের একটা জিনিসই যদি থাকতো, নামাজ। নবীর আদর্শ নাই, যদি একটা আদর্শই থাকতো, একটা। কয়টা? নবীজি তো দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। উনি মার পেটের থেকে বাহির হওয়ার সাথে সাথে চাদরে রাখা হয়েছে, টাইম দিক হয়ে লম্বা সেজদা করছেন। উম্মতকে বুঝাইছেন, উম্মত সবকিছুর চাবিকাঠি কিন্তু নামাজ। মেসেজ দিছেন, যাওয়ার সময় বলছেন আসসালাহ আসসালাহ। একটাই আদর্শ যদি পালন করতাম 100-এ 100, মা বোনরা যদি করতো, পুরুষরা যদি করতো, যুবকরা যদি করতো, বৃদ্ধরা যদি করতো, সবাই যদি করতাম, আজকে নবীর ইজ্জত রাখি। আসেন, আমার কথা শেষ, আর লম্বা করতে চাইতেছি না, ইজ্জত রাখি নাই। আসেন, মনে হয় এই জন্যই আল্লাহ আজকে প্রোগ্রামটা নিয়ে আসছেন যে না, এই প্রোগ্রাম বাইরে হতে দেওয়া যাবে না, এই প্রোগ্রাম তো আমার ঘরেই হবে। বিদায় আসেন, আজকে মনের থেকে তওবা করবেন যে আল্লাহ আমরা বড় ভুল করে ফেলছি। করবেন? কে কে করবো দেখি? হ্যাঁ, পাক্কা? যুবকরা কি বলে? পাক্কা। তাইলে বইলা দাও, আল্লাহ আমরা কিন্তু আপনার ঘরে বসে তওবা করতেছি, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছের গুনাহ খাতাকে মাফ করে দেন, আপনি আমাদের সাহায্যে নাইমা আসেন। আর অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো, 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 ছাড়বো। নামাজ মুসলমান আজ ফিরে আসো। বেশি করতে হবে না, আমি বললাম না 100% মুসলমান 2টা কাজ করো। 100-তে 100 মুসলমান দেশ সরকারিভাবে ঘোষণা দিয়ে তওবা করো যে আমরা আল্লাহর কাছে ভুল করে ফেলছি। তওবা করো, তওবা ডে উদযাপন করো, তওবা ডে। যেরকম আমরা কিছু দিন মানাই না, আরে বুঝছেন তো আমার কথা, কিছু দিন উদযাপন করি না, না করি না? পয়লা বৈশাখ করি, ঠিক না? কিছু দিন উদযাপন করি না? সরকার, সারা মুসলিম সরকার একটা দিন নির্ধারণ করুক যে আজকে আমাদের তওবা ডে, আমরা সব আল্লাহর কাছে তওবা করব। আল্লাহর কাছে কি করব? আল্লাহ মনে হয় দুর্বল হয়ে গেছে, ঠিক না? আমেরিকার লোকে মনে হয় পাইরা উঠবো না, ঠিক না?
বয়স হয়েছে না? বয়স হয় নাই না? আসতে কইতেছে সবাই। বয়স হয়েছে না? মনে হয় আমেরিকার লোকে পাইরা উঠবো না, ঠিক না? রাশিয়ার লোকে পাইরা উঠবো না, ঠিক না? নাইলে পাঠায় না কেন, ঠিক না? পারবো? বিশ্বাস হয়? হ্যাঁ। রব্বুনাল আন কামান কান, আমাদের রব ওই রব যে আগেও যেরকম ছিল এখনো ওরকম। আমাদের রবের ভিতরে কোনো চেঞ্জ নাই, খাজিনায় কোনো চেঞ্জ নাই। আল্লাহর তো শুধু হুকুমের দরকার। কিসের 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 দরকার? শুধু হুকুমও না, ইচ্ছার দরকার। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কিন্তু আমরা বাঁচতেছি আল্লাহ পাইরা উঠবো না, বুড়া হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বয়স হয়ে গেছে, ঠিক না? বাজেটে মনে হয় ঘাটতি হয়ে গেছে, ঠিক না? আল্লাহ ওরকমই আছে, শুধু আমাদের তওবা করে ফিরতে হবে। আর আজকের থেকে 5 ওয়াক্ত 100% মুসলমান নামাজ পড়ো আর ইহদি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়া দেখো, পড়া দেখো। নামাজ শেষ করতে পারবে না, এদিক দিয়ে খবর বাইসা আসতে থাকবে যে ওইখানে ধরছে, ওইখানে ধরছে, ওইখানে ধরছে, ওইখানে ধরছে। আল্লাহ 3টা কথা আমাকে বুঝাইয়া দিছে, হাদিসে কুদসির ভিতরে আছে। আল্লাহ বলে, লাউ আমারতুল আরদা লাক্তালাআত কাফি বাতনিহা, বেশি কিছু লাগবে না, আমি জমিনে হুকুম দিব সবাইকে পেটের ভিতরে নিয়ে আসবে। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। তোমরা কি জানো আমেরিকা কোথায়? দুই দিকে কি কি দুই দিকে? একদিকে আটলান্টিক, আরেকদিকে কি সাগর? প্রশান্ত মহাসাগর, প্যান প্যাসিফিক। দুই দিক দিয়েই দুটোটা পার হইতে 8 ঘন্টা লাগে। কয় ঘন্টা? কয় ঘন্টা? প্যান প্যাসিফিক পার হইতে 8 ঘন্টা লাগে। টোকিও টু লস এঞ্জেলিস 8 ঘন্টা লাগে পার হইতে। আর আটলান্টিক পার হইতে 8 ঘন্টা লাগে। কয় ঘন্টা? কয় ঘন্টা? সমুদ্রকে হুকুম দিতে দেরি, পেটে নিতে দেরি করবে না। আল্লাহ বলে, লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, সাইজ করতে দেরি করবে না। সাইজ আমি কিতাব দেখে বলতেছি না, চোখে দেখা বলতেছি। দুনিয়াতে যত জাতিকে আল্লাহ সাইজ করছেন, আমার হাতের করে গুনতে হবে কোনটা বাদ আছে কিনা, বাকি সব আমার এই 2 চোখে দেখা শেষ। এই জন্য আমার ভিতরে অন্য জিনিস কাজ করে, কেন আমি চোখে দেখছি আর আরেকজনে কিতাব পড়ছে। সমান? কোরআনের যত ধ্বংস স্তূপ আছে সব আমার চোখে দেখা শেষ। আমি 60 ফিট আলা, 60 হাত লম্বা, 120 ফিট ওয়ালা কওমে আদের মাথার খুলিও দেখছি। মাথার খুলিটা এখনো রাখা আছে, আমি 2 চোখ দিয়ে দেখা আছি, ওদের এলাকা দেখা আছে। আমাকে বুঝতে হবে না, এই জন্য আমি আপনাদের পায়ে ধরে আসেন, আমরা সারাদিন আল্লাহর কাছে তওবা করি আর 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি। রব্বে কাবার কসম, আল্লাহ মুসলমানের হাত কালো করতে চান না। বাংলা একটা কথা বলে, মশা মেরে হাত কালো করার ইচ্ছা ছিল না, সুযোগ পেলে কামড় মারে শান্তি আমায় দিব না। আল্লাহ মশা মেরা মুসলমানের হাত কালো করার কি ইচ্ছা রাখেন না। আল্লাহ নিজে লড়বে, নিজে 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 নিজে। আল্লাহর কাছে ডিফেন্সের অভাব নাই। আল্লাহ আমাদেরকে দিয়ে লড়াবে না,
লড়াবে না। আল্লাহ বদরে বইলা দিছেন, বন্ধুকে বলছে আপনি মারেন না, আমরা মারছি। এখানে দুইটা প্রশ্ন আসে। একটা প্রশ্ন আসে, তাইলে এই গরম, এই রমজান, এত দূর মদিনার থেকে আমাদেরকে বদরে কেন নিয়ে আসলেন? আপনি যখন মারছেন আপনি মেরে দিতেন, আমরা বাড়িতে থাকতাম, রোজা রাখতাম। রমজান মাস, একদিকে গরম আবার রোজা, এটাও তো ছেড়ে দিছি রোজা। ওই মাসে রোজা ওই কয়দিন রোজা রাখা হয় নাই, আমগরে কেন আনলেন? আল্লাহ কয়, বন্ধু আপনি না আসলে খেলা জমব না, আপনারে খেলা জমানোর জন্য আছে। কি খেলা? কি আমারে ডাকলি কে লেগা? কয় ডাকছি কে লেগা? দেখি তোর শক্তি কতটুকু। লেগে তো ডাকে না, বুঝাইতে পারি না তোমাকে। আরেকটা জবাব দিছে আল্লাহ যে আপনাকে ডাকছি কেন জানেন? দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না। খেলবো তো আমরাই, কিন্তু দর্শক তো লাগবো। আপনার দর্শক হিসাবে আপনি দেখতে থাকেন, আমরা দেখতে থাকেন। খেলবে আল্লাহ, হার যুগে আল্লাহ খেলছে, এখনো আল্লাহই খেলবে, কিন্তু শর্ত হইল আমাকে তওবা করে ফিরে আসতে হবে। মুসলমান হিসাবে পরিচয় দিতে হবে যে বাস্তবিক আমি মুসলমান, বাস্তবিক আমি নবীর উম্মত। এই পরিচয় যদি দিতে পারি তো রব্বে কাবার কসম, হতে পারে আজকে এই মজমা যদি মনের থেকে তওবা করে থাকে। আমি তো বলতেছি রাগ হয় না, আমি আপনাদেরকে উত্তেজিত করতে চাইতেছি না। আমি বলি আজকে কয় মাস যুদ্ধ চলতেছে ফিলিস্তিনে? কয় মাস? কয় মাস? 8ম মাস চলতেছে। কত? 8 মাস চলতেছে। এখানের একজন আমাকে বলেন যে ফিলিস্তিনের জন্য আপনি 2 রাকাত সালাতুল হাজত করছেন? একজন বলেন যে আমি ফিলিস্তিনের জন্য 2 রাকাত সালাতুল হাজত করছি? একজন পেলাম। কেননা 2 জন 3 জন, 5-6 জন হয়েছে আর কি, আর বেশি না। অথচ হুকুম ছিল আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি 2 রাকাত করে নামাজ পড়া সেজদায় যায় বলতো, আল্লাহ তুমি না হুকুম দিছো তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য নামাজ দিয়া, আল্লাহ আমরা কোথায়? ফিলিস্তিন কোথায়? ফিলিস্তিন পর্যন্ত আমাদের মধ্যে কতগুলা দেশ পার হয়ে যেতে হবে, কতগুলা সমুদ্র পার হয়ে যেতে হবে। আমরা ওইখানে যাই তো যাই কি কইরা? আমি কিন্তু তোমার কদমে আয়া পড়ছি, তুমি সাহায্য করছেন। জি করছেন। একজন যুবক তো হাত উঠাইতে বলেন যে আমি 2 রাকাত করছি, 8 মাস হয়ে গেছে। আচ্ছা বাদ দেন নামাজ, আজ পর্যন্ত ফিলিস্তিনের জন্য 2 টাকা সদকা করছেন? মাশাআল্লাহ, এডি কইরা থাকতে পারে। এরা মনে হয় 2500 আমার ওয়াজ শুরুতে শুনছে। যুদ্ধ যখন লাগছে তখন মনে হয় আমি 2500 মনে হয় 50টা ওয়াজে বলছি যে তুমি যাইতে পারো না, 2 টাকা সদকা করো। এরা মনে হয় ওইখানে শুনছে, তারপরে 2 টাকা করছে, বাকি মজমা তো করে নাই। আমাদের তো 2 টাকা সদকা করা দরকার ছিল। হাদিসে তো আছে as-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূর করে। আমি 2 টাকা সদকা করে বলতাম, আল্লাহ আমি কিন্তু 2 টাকায় সদকা করলাম ফিলিস্তিনের জন্য, আপনি কিন্তু বিপদটা দূর করে দেন। আপনার বন্ধু না বলছে সদকা করলে নাকি বিপদ দূর হয়? আপনি জানেন না আমরা কোথায়, ফিলিস্তিন কোথায়? আমরা মন চাইলেও যাব তো যাব কি কইরা? যাওয়ার তো কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই, বিদায় আমি সদকা করলাম। আমরা তো সদকা করি না। উচিত ছিল কি ছিল না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি খালি চিল্লাইলেই না কামও করতেইব? তাহলে আজকের থেকে নিয়াত করেন, যতদিন যুদ্ধ শেষ না হবে আমি ডেলি 2 রাকাত সালাতুল হাজত করব। কে কে পড়বেন দেখি? মনের থেকে বলেন কিন্তু
যে যতদিন যুদ্ধ বন্ধের খবর না পাবো ততদিন আমি 2 রাকাত, আর যদি না পড়তে পারি 1 টাকা হইলেও ডেলি সদকা করব। পারবেন? এটা তো সহজ। 1 টাকা ফিলিস্তিনের নামে সদকা করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করমু করতেইব। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ। আল্লাহ আজকে চাইতেই চাইছিলাম না, কেননা প্রথমে বুঝা ফেলছি এই মজমা কবুল হওয়ার কথা ছিল রোডে, হওয়ার কথা ছিল ময়দানে, আপনি নিয়ে আসছেন আপনার ঘরে। এটা দিয়েই বুঝতেছিলাম যে এই মজমা কবুল হয়ে গেছে। কবুল যেটা হয়ে যায় ওইখানে আবার হাত পাতবো কি কইরা? তারপরও সবাই বলতেছে হাত পাইতেই ফেললাম মালিক, কিন্তু কোথায় বসে হাত পাতলাম এটাও তো দেখেন, কাদেরকে নিয়ে হাত পাতলাম এটাও দেখেন, কোন সময় হাত পাতলাম এটাও দেখেন। শুধু সামনে যারা আছে তারা না, মসজিদের ভিতরে যারা আছে তারা না, বাহিরও মানুষ ভরা। আয় আল্লাহ, আমার মন বলে অন্তরালেও মাবুলরা হাত উঠায় বসে আছে, যুবকও হাত উঠায় বসে আছে, যুবতীও হাত উঠায় বসে আছে, ছোট হাত উঠায় বসে আছে, বড় হাত উঠায় বসে আছে, সাদা দাঁড়িয়েও হাত উঠায় বসে আছে, কাঁচা দাঁড়িয়েও হাত উঠায় বসে আছে। মালিক, আজকে বেশি কিছু যাব না, শুধু এতটুক যাব, যে যুবকরাই আয়োজন করছে, যারাই আয়োজনটা করছে, আল্লাহ তাদের আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকাবাসীকে কবুল করেন, 2500কে কবুল করেন, 2500কে কবুল করেন, আর মানুষগুলাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ কবুল করেন, আয় আল্লাহ কবুলিয়াত চাই। আজকের মজমা যে কবুল হইল, আয় আল্লাহ এটা কোন নিদর্শন আমাদেরকে দেখায় দেন, কাউকে না কাউকে দেখায় দেন, যাতে যুবকরা আরো উৎসাহিত হয় যে আজকের মজমা কবুল হয়ে গেছে, আজকের যুবক কবুল হয়ে গেছে, যুবতী কবুল হয়ে গেছে, নারী কবুল হয়ে গেছে, পুরুষ কবুল হয়ে গেছে, ছোট কবুল হয়ে গেছে, বড় কবুল হয়ে গেছে, দাড়ি কাঁচা কবুল হয়ে গেছে, দাড়ি পাকা কবুল হয়ে গেছে। আল্লাহ আমরা কবুলিয়াত চাই, আল্লাহ আমরা আমাদের গুনাহ মাফ চাই, আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন। আমরা ফিরে আসতে চাইতেছি মালিক, ফিরে আসতে চাইতেছি। সত্য আমরা ইসলামের ইজ্জত রাখি নাই, সত্য আমরা ইসলামের ইজ্জত রাখি নাই, সত্য আমরা নবীর আদর্শের ইজ্জত রাখি নাই। সুবিধা ভুক্ত করতেছি কিন্তু নবীর ইজ্জত রাখি নাই, আমরা ইসলামের ইজ্জত রাখি নাই। আমরা তওবা করলাম, মালিক আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ যাদের কুল খালি সন্তান দিয়ে কুল ঘোরা দেন, যারা বিয়ে শাদী নিয়ে পেরেশান, ছেলে তো সঠিক পাত্রীর বন্দোবস্ত করে দেন, মেয়ে তো সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন, সন্তানকে মা বাবার বাধ্য বানায় দেন। এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ এই 2500-এর মাটির নিচে যারা ঘুমায় আছে, লাল সবুজের মাটির নিচে যারা ঘুমায় আছে, দুনিয়ার মাটির নিচে যারা ঘুমায় আছে, সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই মাহফিলের সাথে যারা বক্তা হিসাবে, শ্রোতা হিসাবে, আয়োজক হিসাবে, সাহায্য সহানুভূতিকারী হিসাবে আয় আল্লাহ যারা ছিল, এদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ
ফিলিস্তিনকে জয়যুক্ত করে। একটা ঈদ লাশ আর গুলির ভিতরে চলে গেছে, আরেকটা ঈদ সামনে আসতেছে মালিক, ওটা যেন লাশ আর গুলির ভিতরে না যায়। এর আগেই আপনি ডিসাইড করে দেন, এর আগেই জয়যুক্ত করে দেন, এর আগেই জয়যুক্ত করে দেন, এর আগেই জয়যুক্ত করে দেন, এর আগেই আপনি কলেমার ঝান্ডাকে বলন্দ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। প্রথম ধাপের ইলেকশন আজকে হয়ে গেল, জানি না হানাহানি মারামারি কাটাকাটি কতটুকু হলো। আয় আল্লাহ, সামনে যে ধাপগুলো আছে ওই ধাপে আমরা কোনো হানাহানি মারামারি কাটাকাটি চাই না। আয় আল্লাহ, সঠিকভাবে সুস্থভাবে কোনো রক্ত ঝরানো ব্যতীত আপনি করে দিয়েন। আমাদের দেশকে বিপর্যয়ের থেকে বাঁচান, আমাদের দেশকে বিপর্যয়ের থেকে বাঁচান, দুর্যোগ থেকে বাঁচান, আকাশের জমিনি বালা মুসিবত থেকে বাঁচান। আয় আল্লাহ, দুশ্মনের চোখ থেকে বাঁচান, দুশ্মনের হাত থেকে বাঁচান, দুশ্মনের চিন্তাধারার থেকে বাঁচান, দুশ্মনের পাও থেকে বাঁচান। আল্লাহ, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। সর্বশেষ আয় আল্লাহ, 2,500 যুবকদেরকে আপনি আমাকে ভিক্ষা দিয়া দেন, এই মজমার যুবকদেরকে আমাকে ভিক্ষা দেন। আমি আপনার ঘরে বসে এদেরকে ভিক্ষা চাইতেছি, এদেরকে আল্লাহ আপনার আশেক যুবক বানা দেন, আপনার হাবিবের গোলাম যুবক বানা দেন, আপনার গোলাম যুবক বানা দেন, আপনার হাবিবের আশেক বানা দেন, এদেরকে দিনদার বানা দেন। আল্লাহ, আর যুবকদেরকে এইভাবে চলতে দেখতে চাই না, মন মানে না। আল্লাহ, আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। যারা যারা দুয়ার দরখাস্ত করছে, কারা করতে চাইছে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে আপনি পুরা করা দেন, সবার জায়েজ তামান্নাকে আপনি পুরা করা দেন, সবার জায়েজ তামান্নাকে পুরা করা দেন। আল্লাহ, আমাদের দোয়াকে আপনার রহম আর করম দ্বারা কবুল করা দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। দয়া করে মুসাফা না করুন। বাইজিদ বুস্তামির জীবনে উঠান। 6 বছর বয়স থেকে নিয়ে 18 বছর বয়স, 12 বছর একবারও মাকে দেখতে আসে না। একবার আসছিল কিন্তু মা দরজা খোলে না। মা বলছে তোকে আমি পাঠাইছি উস্তাদের মতো হয়ে আসার জন্য। উস্তাদের সাথে তো আমার অঙ্গীকার ছিল তোকে তার মতো বানায়া পাঠাবে, তুই আসলি কেন? দরজা খুলবো না। আর আমি বিশ্বাস করি না আমার বাইজিদ না এটা, কেন ওস্তাদ অঙ্গীকার ভঙ্গ করতে পারে না। কিন্তু ওস্তাদ কেন করছে এটা তো ওস্তাদ জানে। বাবা ছিলেন না, মা ছিলেন। মা পরের মানুষের ঘরে কাজ করত, কিন্তু একদিন ভাবছে আমার ছেলেটা, আমি থাকি না, বাচ্চাদের সাথে মিশা নষ্ট হয়ে যাবে, আমি একে মানুষ বানাইতে চাই। তো খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালা পাইছে, মানুষ সন্ধান দিছে, ওইখানে গেছে, বলছে উনি যদি রাখে তাইলে মানুষের মতো মানুষ হবে। অনেক মিনতি করার পরে রাখছে। তো মা বলছে একটা শর্ত আছে, আপনার মতো বানানো ব্যতীত ফেরত পাঠাবেন না। কিন্তু বাইজিদ তো বাইজিদই ছিল, ঠিক না? বাচ্চা হইলে কি হবে, ঠিক না? কি নবী বাচ্চা হইলেও তো নবীই থাকে, ঠিক না? হ্যাঁ, বাইজিদ বাইজিদই ছিল। ওস্তাদকে বলছে মার সাথে দেখা করব। ওস্তাদ বলছে এই দিনে যদি এতটি সবক শুনাইতে পারো তাইলে দিব, ছুটি দিব। ওস্তাদ জানে এটা একদিনে না, 15 দিনও শেষ করতে পারবে না। বাইজিদ খালি পৃষ্ঠা উল্টাইছে আর আল্লাহকে বলছে আজকে মুখাস্ত করলে এটা আপনার দ্বারাই হবে, 1 সপ্তাহ পরে হইল
আপনার দ্বারাই হবে, 1 মাস পরে হইল আপনার দ্বারাই হবে। মার সাথে দেখা করতে যাব, আজকেই করায়া দেন, কয়েক ঘন্টায় সবক মুখস্থ। ওস্তাদকে বলছে সবক মুখস্থ, ওস্তাদ বুঝা ফেলছে এটা তো বাচ্চা না, এটা বাচ্চা দেখা গেল, এটা কি না, এটা বাচ্চা না। অনুমতি দিছে, মা দরজা খোলে নাই। 12 বৎসর 18 বৎসর যখন বয়স, রাত্রে তাহাজ্জুদে সেজদায় পড়া বাইজিদ কাঁদতেছিলেন। উস্তাদের কাছে আল্লাহ রসুল স্বপ্নে চলে আসছে আর বলছে বাইজিদ কমপ্লিট হয়ে গেছে, পাগড়ি পড়ায় দাও আর মার কাছে পাঠায় দাও আর অনুমতি দিয়া দাও বাইজিদ যেন বেলায়েতের কাম শুরু করে। এমন কাম, এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে। এক বৈঠকে শুধু খ্রিস্টান না, খ্রিস্টানের পাদ্রী মুসলমান হয়েছে, পাদ্রী। এই 18 বছরের যুবক সব এরকম হইতে পারে, 20 বছরের যুবকরা সব এরকম হইতে পারে, 24-25 বছরের যুবক এরকম হইতে পারে। আমি তো জুমার দিন বলছি, আজকেও আমাদের মা বোনরা রাবিয়া বসরির থেকে উপরে যেতে পারে। আর সত্য এটা, আমারটা লেখা নেন আজকে। আমাদের যেই মা বোনরা ঘরের থেকে পর্দা করে বাহির হবে, হাত মোজা পাও মোজা পর্দা করে আওয়াজের পর্দা করবে, আমি ওকে লেখা দিব ও রাবেয়ার চেয়ে আগে, ও রাবেয়ার বসরির থেকে কি রাবেয়ার জন্য পরিবেশ ছিল, আমার মার জন্য পরিবেশ নাই, বোনের জন্য পরিবেশ নাই। সে বড় যুদ্ধ করে হাত মোজা পাও মোজা বুরকা পড়া ঘরের থেকে বাহির হইতেছে, হাজারো আঙ্গুল সোয়া বাহির হইতেছে, ও রাবেয়ার থেকে আগে। আমি লেখা দিতে পারি এই জমানায় যে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা একটু জেট আদায় করবে আর হারাম আর মাকরুহে তাহরিমির থেকে বাঁচবে, ও হাসান বসরির চেয়ে আগে। হাসান বসরির জন্য পরিবেশ ছিল, আনতুম তাজিদুনা লিল হাক্কি ওয়ানা, আল্লাহ রাসূল বলছে তোমরা হকের উপরে থাকার জন্য পরিবেশ পাইতেছো। আজকে কোনো পরিবেশ নাই। এই জন্যই পায়ে হাত দিয়া বলি, আজকে যারা পরিবেশ গড়ার জন্য লাগবে, নিজের সময় দিবে নিজেকে পরিবেশ গড়ার জন্য, ঘরের ভিতরে যদি মা বোনরা দিল আর বাহিরে যেই পুরুষ এই পরিবেশ গড়ার জন্য নিজেকে লাগাবে, আপনি জানেন না আপনার মর্তবা কোথায় হবে। আপনি তো ওদের সাথে সংযুক্ত হবেন যারা এই পরিবেশ বানানোর জন্য প্রমাণী দিতে দিতে 13 দোকান পর্যন্ত বেচা ফেলছে। সাহাবায়ে কেরাম পরিবেশ বানানোর জন্য সবকিছু লুটায়া দিছে, দুনিয়ার কোনায় কোনায় সফর করছে। ও মেরে দোস্ত, শাহজালাল কি সিলেটের রং দেখতে আসছিল না সৌন্দর্য দেখতে আসছিল? কেন আসছিল? 12 আউলিয়া কেন আসছিল? আল্লাহর রসুল মক্কায় এখনো হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশের রূপ দেখতে আসছিল নাকি? ওই সময় তো 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। আমার কাছ থেকে ইতিহাস নেন, নাম সহ নেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। 2 জন এখান থেকে ফিরা যেতে পারে নাই, কবর হয়ে গেছে। 2 জন এখান থেকে চিনে গেছে, আবু ওয়াক্কাস আর ওহাব ইবনে মালিক। 2 জনের কবর চিহ্নিত আছে, 2 জনের কবরের চিহ্ন নাই, আছে বাংলার মাটির নিচে। প্রথম জামানার কোরবানির জান লাগছে বাংলার মাটির নিচে। আপনি বাংলার মাটি চিনেন না, এটা বড় কঠিন মাটি। যাক, ওইদিকে আমার যাওয়ার সুযোগ নাই। এই জন্য যারা পরিবেশ গড়ার জন্য লাগবে, আজকে একদল তো লাইগা আছে বসবাস যোগী পরিবেশ বানানোর জন্য, একদল লাইগা আছে। আরেক দল যদি আমরা লাইগা যেতে পারি যে আমরা দ্বীনি পরিবেশ বানানোর জন্য লাগবো, শুধু এই ওয়ার্ডটাকে টার্গেট করে বানাবো যে আমাদের এখানে 2টা জিনিস আমি বলছি,
যে আমাদের এখানে একজনও বেনমাজি থাকবে না। ফজরে কেউ বাড়িতে নামাজ পড়বে না। পারবেন? পারবেন না? সবাই মনে হয় পারবো না। কি মুরব্বীরা পারবেন? কে কে পারবেন দেখি? না না না, নগদ চাই, নগদ। কে কে দাঁড়ায় বলবেন যে যতক্ষণ পর্যন্ত এই পরিবেশ না হবে ততদিন পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আমি মানুষের হাতে পায়ে ধরেই যাব। এরকম কয়জন দাঁড়াইতে পারেন? দাঁড়ান তো দেখি। যে আমরা হাতে পায়ে ধরেই যাব যতদিন পর্যন্ত আমাদের এই ওয়ার্ড, প্রত্যেক ব্যক্তি, বসেন বসেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এই মজমা দেখে আল্লাহ আজকে খুশি হয়ে যাক। আমার বিশ্বাস যদি আপনারা মনের থেকে বলে থাকেন তাহলে আল্লাহ খুশি হয়ে গেছে। আপনাদের চলতে দেরি, এই পরিবেশ হইতে দেরি হবে না। একদল তো বলছি ওনারা আছে বসবাস উপযোগী বানাইতেছে, আমার বিরোধ নাই, কিন্তু আমরা একদল তৈরি হই যারা আমরা দ্বীনি পরিবেশ বানাবো। যুবকদের ভিতরে, নারীদের ভিতরে, পুরুষদের ভিতরে মানুষ দেখা যেন খুশি হয়ে যায় যে ফজরের নামাজ পড়তেছি না জুমার নামাজ পড়তেছি, রমজানে পড়তেছি না রমজানের বাইরে পড়তেছি। এত রমজানও যেরকম দেখি, রমজানের বাহিরও এরকম দেখি। এরকম একটা পরিবেশ এই ওয়ার্ডে হোক। চান? দিবেন সময়? আমি কিন্তু আর তাস্কির করলাম না। না মেম্বারশিপ মনে হয় দিব না, গেছে মনে হয়। দিব না? দিব না? আপনারা দিলে মনে হয় মেম্বারও দিব, ঠিক না? আমি ইমাম সাহেবদের কাছে মুআদ্দাবানা দরখাস্ত করবো এই ওয়ার্ডে। ইমাম সাহেবরও যেন কয়টা মসজিদ এই ওয়ার্ডে? 12 জন ইমাম সাহেবের কাছে মুআদ্দাবানা হাত জোর দরখাস্ত। ওনারা যদি আপনাদেরকে সঠিকভাবে এটার জন্য নেতৃত্ব দেয়, আপনাদের সঙ্গ দেয়, তাইলে মনে হয় এটার গতি অনেক গুণে বেড়ে যাবে। ইমাম সাহেবরা কি দিবে? কয়জন ইমাম আছে এখানে দেখি? আপনারা দিবেন ইনশাআল্লাহ? দাঁড়াইতে হবে না, দাঁড়াইতে হবে না, মাপ চাই, মাপ চাই। আপনি করে দাঁড় করানো বেয়াদবি। আরে নায়েবে রসুল আপনি করে দাঁড় করাই, এই সাহস আমি কই পাই? আপনারা হাত উঠাইছেন এটাই বেশি, আপনাদের হাই বেশি। আপনারা যদি ওনাদেরকে নেতৃত্ব দেন, সহযোগিতা করেন, তাহলে একদিন আইসা দেখব যে 3 নম্বর ওয়ার্ড আলহামদুলিল্লাহ একজনও বেনমাজি নাই। একটা কারগুজারি শুনাই আপনাদেরকে আমি শেষ করতেছি। আমি ইথিওপিয়ার থেকে যেতেছিলাম চাঁদে। চাঁদের রাজধানীর নাম হলো ইনজাম্মিনা। কঠিন নাম। চাঁদ আবার বাংলাদেশের চেয়ে ছোট না, 12-13 গুণ বড়। মাত্র 1 কোটি সামলো, অল্প। আমার পাশের ছিটে যে বসা ছিল ও মাঝে মাঝে প্লেনের ভিতরে উঠলো, বেকা হয়ে হাঁটতো আর কি। দাঁড়াইলে মাথা লাগতো যে প্লেনের উপরে। আর মাশাআল্লাহ কালো তো এরকম, আফ্রিকার লোক না। আমার পাশে বসা, 3 ঘন্টার ফ্লাইট আমাদের। তো কথাবার্তা যখন চলতে চলতে একটু পরে খবর পেলাম চাঁদের আর ভাষা হলো আরবি। যদিও ওরা ফ্রান্সিসি বলে, কিন্তু সরকারিভাবে ভাষা হলো আরবি। আরবিতে ওকে তাসাদ বলা হয়, এমনি ইংলিশে লেখে চার্ট। তো জানলাম রানিং স্পিকার। তো নামাজের সময় হলো, আমি নামাজের কথা বললাম, ও মুস্কি একটা হাসি দিল। আমি বললাম তুমি হাসলা কেন? তো বলে শোনো, মুসলমান নামাজ পড়ে না এটা তুমি বিশ্বাস করো কি করে? তারপরে বলল শোনো, আমাদের চাঁদে কোনো বেনামাজি নেই, কোনো
বেনমাজি নেই। 20% খ্রিস্টান, এখানে 80% মুসলমান, মুসলমানের দেশ। কিন্তু আমি 6 বার গেছি বিদেশে। প্রথম আমার বিশ্বাস হইতেছিল না, নামার পরে যখন আমি পুরা খবর নিলাম তখন দেখলাম না, হি ইজ রাইট, সেই সত্য। আমি ভুল ধারণা করছি। তারপরে তো 6 বার গেছি, প্রেসিডেন্টের সাথে দেখা হয়েছে, প্রধানমন্ত্রী, সেনা প্রধান, টানা আমি 6 বছর গেছি এখানে। একটা দেশ একজন বেনমাজি নেই, একজন। নামাজের সময় প্রধানমন্ত্রীর ঘরে সে বলতেছে আগে নামাজ পড়ালো, সে নামাজ পড়াইলো, আমরা পড়লাম। কেরাত শুনে আমার মন বেড়ে গেল, এত সুন্দর কেরাত, অথচ প্রধানমন্ত্রী। আমারে 2 দিন ডাকছে, আমি একটু মিশুক, তো শানসুন আমার কাছে ভাল লাগে না, আমি মিশা চলতেই ভাল লাগে। তো প্রথম দিন দেখা বলছে তুই তো বড় মিশুক, কালকে আসিস। কালকে আবার একটা সময় দিছে, গেছি, লম্বা গল্প হইছে। তোর কেরাত শুনে আমি মুগ্ধ হয়ে গেছি যে প্রধানমন্ত্রীর কেরাত এত সুন্দর। আমার ওর সামনে কেরাত পড়তে লজ্জা লাগছে যে আমি কি কেরাত পড়ব, ওর কেরাত তো এত সুন্দর কেরাত। আপনারা একটা পরিবেশ বানাবেন পাক্কা তো? দোয়ার পরে তরতিব বানায় আনিব, ঠিক আছে? মসজিদ ওয়ার তরতিব। আমি চাই 3 নম্বর ওয়ার্ডটা এরকম হোক যে ফজরে আইসা সবাই বলো ফজর না জুমা। রমজানের বাহিরে মসজিদে আইসা মানুষ বলুক, বাহিরে লোক আসলে বলুক আপনাদের এখানে কি রমজান চলতেছে না রমজানের বাহির? রমজান চলতেছে, যাতে আপনারা বলতে পারেন আমাদের এখানে রমজানও যেরকম রমজানের বাহিরও এরকম। জুমায় যতজন মুসল্লি, ফজরে অতজন মুসল্লি হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। তো আমি স্পেনে ছিলাম, জামাত ছিল আমাদের সাথে, আজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে সফর চলতেছিল। তো স্পেনে কোনো এক জায়গায় একটা ঘাঁটি আছে যেটাকে আমরা আরবিতে বলি জাবালে তারেক বিন জিয়াদ। যেই পাহাড়ের উপর দিয়ে তারেক বিন জিয়াদ স্পেনে ঢুকছিলেন, যেটাকে আলজাবরা বলে, ওইখান দিয়ে সমস্ত জাহাজগুলা ঢুইকা একবারে ইসরায়েল পর্যন্ত যায়। এই সমুদ্র এইখান দিয়ে ঢুকতে হয়, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ওটাকে আলজাবরা বলে। তো আমরা ঢুকতেছিলাম, শিপের থেকে নামার পরে আমাদের পাসপোর্ট নিয়ে গেছে পুলিশে। কয়েকদিন আগে একটা অঘটন ঘটে গেছিল স্পেনে, তো আমাদের পাসপোর্ট সবার নিয়ে নিছে। আমরা যার যার মতে আমলে ছিলাম। তো ঘন্টা খানিক পরে ওইখানের মেইন পুলিশ অফিসার আইসা একজনকে পাসপোর্ট, প্রথম পাসপোর্টটা আমার ছিল, আমাকে দিতে ছিল আর হাসতে ছিল আর বলতে ছিল তুমি চিন্তিত তো না? আমি বললাম যে নো, আমি চিন্তিত হব কেন? হাইসা দিয়া বলতেছে ইউ আর মেসেঞ্জার অফ গড, তোমরা তো আল্লাহর রসুল, তোমাদের পাসপোর্ট কে আটকায় রাখে? যদিও সে তো জানে না রসুল কাকে বলে, সে জানে মেসেঞ্জার মানে রসুল। তোমরা আল্লাহর রসুলের মেসেঞ্জার, আমরা তাবলীগের কাজে আসছি। তো সে ডাইরেক্ট মেরা দিছে ইউ আর মেসেঞ্জার অফ গড, তুমি তো আল্লাহর মেসেঞ্জার, তোমার পাসপোর্ট কে আটকায় রাখে? এরকম প্রশংসার শব্দ দুনিয়াতে হাজারো বার শুনছি। শুধু এই রূপরেখার কারণে, কসম খোদার, রূপটা ছাড়া আর কিচ্ছু নাই ভিতরে। আমি তো আমাকে চিনি না, শুধু রূপটাই আছে। রূপের কারণে যদি বাস্তব থাকতো তাহলে কি হতো?
কিন্তু আজকে মুসলমানের উপরই আঙ্গুল সবচেয়ে বেশি। আমি আসল কথায় চলে আসছি, কারণ মাত্র দুইটা। কয়টা? দুই কারণে মুসলমান একটা তো করছে বটে, কিন্তু আরেকটা করে নাই। একটা করছে, দুনিয়ায় বসবাসের জন্য পরিবেশ করা দরকার, এই পরিবেশ তো মুসলমান করছেন। দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছেন। ভালো মতে বুঝেন, কিন্তু বসবাসের উপযোগী দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছি না? করতেছি না? করছি এবং করতেছি না? হ্যাঁ হ্যাঁ, নাহলে আপনাকে রূপগঞ্জের অর্ধেকের বেশি বরাট হইল কেমনে? ঠিক না? বসবাসের জন্যই তো পরিবেশ করতেছি, ঠিক না? না মনে হয় বোঝেন নাই? কেউ আবার রাগ হয়ে গেলেন নাকি? রাগ হয়ে গেলেন? আজ থেকে 50 বছর আগের রূপগঞ্জের চিত্র কি ছিল? অরিজিনাল বাসিন্দারা বলতে পারবো এখানের চিত্র কি ছিল। বর্ষার চিত্র কি আর নন বর্ষার চিত্র কি, ঠিক না? দুটোই তো চিত্র হইতো। 6 মাস এক চিত্র, 6 মাস আরেক চিত্র, ঠিক না? হ্যাঁ, এখন তো রূপগঞ্জের রূপই পাল্টায় গেছে, ঠিক না? হ্যাঁ, আসলে রূপ এখন বাহির হইতেছে। এতদিন মাটির নিচে ছিল, এখন রূপগঞ্জের রূপ